রাশিয়া ও ইউক্রেন একসঙ্গে মোট ৩৯০ জন বন্দীকে মুক্তি দিয়েছে। এই ঘটনা চলমান যুদ্ধের সবচেয়ে বড় বন্দী বিনিময় বলে বিবেচিত হচ্ছে। শুক্রবার এই বিনিময়ের সূচনা হয় এবং দুই পক্ষই জানিয়েছে শনিবার ও রবিবার আরও বন্দী মুক্তি দেয়া হতে পারে। দুই দেশই আরও বন্দী মুক্তির আশ্বাস দিয়েছে, যা উত্তেজনা প্রশমনে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে শনিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 2 জন আহত হয়েছেন। এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির আওতায় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ 270 জন সেনা ও 120 জন করে বেসামরিক নাগরিক ফেরত পেয়েছে। শুক্রবার ইউক্রেন বেলারুশ সীমান্তে এই বন্দী বিনিময়ের ঘটনা ঘটে। তুরস্কের আলোচনায় উভয় পক্ষ 1000 করে বন্দী বিনিময়ের ব্যাপারে সম্মত হয়েছিল। ওই বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই আরো বন্দী বিনিময় হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দুই পক্ষ। সামাজিক মাধ্যমের এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিজেদের মানুষদের ঘরে ফিরিয়ে এনেছি। 390 সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক নিজেদের বাড়িতে ফিরেছেন। আমাদের লক্ষ্য হাজার হাজার বন্দীকে ফিরিয়ে আনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। এদিকে যুদ্ধ বন্দী বিনিময়ের পরে ইউক্রেনের কাছে একটি শান্তি চুক্তির খসড়া হস্তান্তরের জন্য প্রস্তুত, এক বক্তব্যে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। Которые предусматривают подготовку каждой из сторон চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।